হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা চেঙ্গিয়াকে দেখি যে সংশিপুকে বলছিল যে তুমি এই মেয়েটিকে কেন প্রোটেক্ট করছো। সংশিপু বলে কারণ শুরু থেকে আমি তাকে লাইক করতাম অ্যান্ড আমি তাকেই বিয়ে করব। তার এই কথার মানে জিঙ্গিয়া তো কিছু বুঝতে পারে না, বাট সংশিপু জিংসিকে নিয়ে যখন সেখান দিয়ে চলেই যাচ্ছিল, জিংসি তার হাত ছেড়ে দেয় অ্যান্ড লিনজিয়ানকে বলে যে আমি তোমাকে বিয়ে করার জন্য রেডি আছি। যা শুনে সংশিপু শকড হয়ে বলে যে তুমি এমনটা কেন করছো, যখন কি লিনজিয়ান তো অনেক বেশি খুশি হয়েছিল অ্যান্ড সে গ্র্যান্ডপাকে বিয়ের তারিখ ঠিক করতে বলছিল, বাট গ্র্যান্ডপা অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে তোমরা দুজন সবসময় আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করো অ্যান্ড এটা বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা তার দুজনকেই লিনজিয়ানের বাসায় দেখি, যেখানে লিনজিয়ান তো তার সাথে কথা বলতে চাইছিল, বাট জিংসি বলে আমি অনেক বেশি টায়ার্ড, তাই আমি এখন রেস্ট করতে চাই। সেখান দিয়ে লিনজিয়ান যাওয়ার পরে জিঙ্গিয়ার সংশিপুর কথা মনে পড়ে, যখন সে বলেছিল আমি সবসময় তোমাকেই ভালোবাসতাম, আর এইসব মনে করে তার চোখে জল চলে আসে অ্যান্ড বলে হয়তো আমাদের নিয়তিতে একে অপরের সাথে থাকা লেখাই নেই। অন্যদিকে জিঙ্গিয়া যে এখনো সংশিপুকে কোশ্চেন করে যাচ্ছিল আমি ফিরে এসেছি, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? না এটা শুনে স্যাড হয়েছে। জিংসি লিনজিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, যা শুনে তো সে বলে যে আমি খুশি হয়েছি অ্যান্ড মনে মনে ভাবে জিংসিও খুশি হয়েছে। জিংসি বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ, প্রথম তুমি তোমার লাভ কনভিন্স করেছিলে আর এখন পিছিয়ে যাচ্ছ, চলো আমরা বিয়ে করে নিই। সংশিপু বলে আজ আমি তোমাকে একটা সত্য বলতে চাই, যেটা আমি আগের বারও বলতে এসেছিলাম, বাট তুমি আমার কথা শোনোনি। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই জিংসিকে লাইক করতাম, যখন থেকে তুমি তোমার জায়গায় তাকে স্কুলে পাঠাতে অ্যান্ড ওই দিন ভুলে জিংসির জায়গায় তোমাকে আমি আমার ফিলিংস কনভিন্স করে দিয়েছিলাম। জিঙ্গিয়ার মনে পড়ে সংশিপু ওই দিন তাকে কিছু বলতে তো চেয়েছিল, বাট সেই ছিল যে তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। বাট তাও প্রেজেন্ট টাইমে সে বলে যা হওয়ার হয়ে গেছে, আর এমনিতেও আমার সিস্টার এখন বেঁচে নেই, তাই তুমি আমাকে বিয়ে করার জন্য রেডি হয়ে যাও। তুমি মানা কেন করছো ওই মেয়েটির জন্য? সে কি আমার থেকে অনেক বেশি সুন্দর? সংশিপু বলে তাকে মাঝে কেন নিয়ে আসছো, যখন কি কথা আমাদের মধ্যে হচ্ছে, তার জায়গা কেউ কখনোই নিতে পারবে না। আর যা শুনে জিঙ্গিয়া রেগে সেখান থেকে চলে যায়। সংশিপু ভাবে জিংসি যখন নিজের আইডেন্টিটি তোমাকে বলেনি তার মানে কোনো কারণ আছে। অন্যদিকে আমরা জিংসিকে দেখি সে ড্রিঙ্ক করছিল কারণ সে অনেক বেশি আপসেট ছিল, কারণ এক সাইডে তার লাভ, অন্য সাইডে তার সিস্টার। আর তার মনে পড়ে ফার্স্ট টাইম যখন জিঙ্গিয়া তার রিলেশনশিপের ব্যাপারে বলছিল সে কত বেশি খুশি ছিল, তাই প্রেজেন্ট টাইমে সে বলে যে আমি আমার সিস্টারের খুশি চিনে নিতে পারি না। আর তার সংশিপুর কথা মনে পড়ছিল যে আজ এটাই বলছিল সব সময় আমি জিংসিকেই ভালোবেসে এসেছি। অন্যদিকে সংশিপু অনেক বেশি আপসেট হয়ে ড্রিঙ্ক করছিল, তখনই তার কাছে বডিগার্ডের কল আসে যে তাকে বলে মিস জিংসি লিনজিয়ানের বাসায় আছে, আপনার কি মনে হয় সে সেফ থাকবে? যা শুনে সংশিপু বলে তার সেফটির জন্য এখনই সেখানে কাউকে পাঠাও। নেক্সট সিনে জি চেনের ডোরে কেউ লক করে এবং যখন সে ডোর ওপেন করে সেখানে সংশিপুকে দেখতে পায় যে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। তাকে দেখে জিংসি ডোর ক্লোজ করতেই যাচ্ছিল, বাট সে ভেতরে চলে আসে আর ডাইরেক্ট তাকে হাক করে নেয়। যখন কি জিজ্ঞেসছো লিনজিয়ান যদি দেখে নেয় তোমাকে, তুমি কি ভুলে গিয়েছো এটা লিনজিয়ানের বাসা? যখন কি সংশিপু বলে যাচ্ছিল তুমি তাকে বিয়ে করতে রাজি কেন হলে, তুমি তাকে বিয়ে করতে পারো না। সে তাকে যতবারই সেখান থেকে যাওয়ার কথা বলছিল, সংশিপু তো যেন তার থেকে দূরে যেতেই চাইছিল না অ্যান্ড সে তাকে বলছিল তুমি এভাবে আমার ফিলিংসের সাথে খেলতে পারো না। অ্যান্ড তখনই তার হাত থেকে জিংসির ওই হেয়ার পিনটি নিচে পড়ে যায়, আর যা সংশিপু ঘোরাতে যায় আর জিংসি তাকে সামলাতে গিয়ে তারা দুজনেই একসাথে নিচে পড়ে যায়। আর এখানেই দরজা বন্ধ হয়ে যায় আর এর আগে লিনজিয়ান কিছু দেখতে পায় না। অ্যাকচুয়ালি সে জিংসির রুমের সামনে ক্যামেরা সেট করে রেখেছিল, যার থ্রু সে এইসব দেখছিল অ্যান্ড যা দেখার পর তার অনেক বেশি রাগ হচ্ছিল। তার বডিগার্ডও তাকে অ্যাডভাইস দেয় মাস্টার আজ শত্রু নিজের থেকে আপনার বাসায় এসেছে, তাই তাকে যদি ধরে আমরা মিস্টার কিউকে সঁপে দিই তাহলে কেমন হবে। বাট সে বলে এটা অনেক বেশি বোরিং হবে অ্যান্ড তাদের দুজনের ভিডিও সে জিঙ্গিয়াকে সেন্ড করে দেয়। অন্যদিকে তারা এখনও সে একই পজিশনে পড়েছিল আর সংশিপু তাকে এখনও এটাই বলে যাচ্ছিল তুমি লিনজিয়ানকে বিয়ে করতে কেন রাজি হলে। এটা বলতে বলতে সে তার অনেক বেশি ক্লোজ চলে গিয়েছিল আর তাকে জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে অ্যালকোহলের স্মেল পাওয়া যাচ্ছে, তুমি কি আমার জন্য ড্রিঙ্ক করেছো? যখন কি জিংসি বলে আমি ড্রিঙ্ক করিনি, বরং তুমি করেছো অ্যান্ড ড্রিঙ্ক তোমাকে কন্ট্রোল করছে। সংশিপু বলে ড্রিঙ্ক নয়, বরং তুমি আমাকে কন্ট্রোল করছো। মিন জংশু তুমি জানো ফার্স্ট দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। যা শুনে জিংসি তাকে বলে হয়তো তুমি ভুলে যাচ্ছ আমার লিনজিয়ানের সাথে বিয়ে হতে চলেছে অ্যান্ড এখন আমার সিস্টারও ফিরে এসছে, তাই সেই সম্পর্কে আমি তোমার সিস্টার ইন ল হতে চলেছি। সংশিপু তো এটা অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছিল না
আর বলে আমি জানি তুমি লিনজিয়ানকে বিয়ে করতে এই জন্য চাইছো যাতে তুমি জানতে পারো মিং ফ্যামিলির সাথে কি হয়েছিল। তার এই কথার কোনো জবাব না দিয়েই জিংসি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সংশিপ্পু তাকে বেড পর্যন্ত নিয়ে আসে। আর সে এত বেশি শেয়ার হয়ে গিয়েছিল যে তার চোখে পানি চলে আসে অ্যান্ড সে তাকে বলে যে তুমি আমার সাথে এমনটা কেন করছো, তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না। জিংসি বলে যে আমি এই ভালোবাসাকে আর অ্যাফোর্ড করতে পারবো না, তাই প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষে চাইছি, প্লিজ আমাকে ভুলে যাও। সংশিপ্পু বলে তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ, আমি সবকিছু ভুলে দিতে রাজি আছি, সবকিছু ছেড়ে দেবো, শুধু তোমাকে নয়, প্লিজ আমাকে তুমি এত বড় শাস্তি দিও না। এটা বলতে বলতেই তারা দুজনেই সেন্সলেস হয়ে গিয়েছিল। সংশিপ্পু বলে যে আমি একটা লাস্ট কোশ্চেন তোমাকে করতে পারি, তুমি সত্যি করে বলো তুমি কি এতদিনে আমাকে একবারও ভালোবাসোনি। তার এই কথায় জিংসি কোনো রকম অ্যান্সার দেয় না, আর তার এই চুপ থাকার কারণে সংশিপ্পু অনেক বেশি হার্ট হয়েছিল অ্যান্ড সে সেখান দিয়ে উঠে চলেই যাচ্ছিল। অ্যান্ড এন্ড টাইমে জিংসিও তাকে কাছে টেনে নেয় অ্যান্ড বলে আমিও তোমায় ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আর ডাইরেক্ট তাকে কিস করে নেয়। তারা দুজনেই জানতো না যে এই সম্পর্কে শেষ কি হবে, বাট যা চলছিল তার ওপর কোনো রকম কন্ট্রোল ছিল না। অন্যদিকে বাসায় জিঙ্গিয়া যে নাইফ নিয়ে তার হাতে ঠেকিয়ে বাসায় হাঙ্গামা শুরু করে দিয়েছিল। বডিগার্ড তাকে এমনটা করার থেকে আটকাতে চাইলে সে বলে আমার কাছে আসবে না, না হয় আমি নিজেকে আঘাত করে নেব, আর যদি চাও আমি নিজেকে কোনো রকম আঘাত না করি তাহলে এখনই সংশিপ্পুকে কল করে বাসায় ডাকো। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে সংশিপ্পু আর জিংসি চলে আসে। জিংসি তার সিস্টারকে এই অবস্থায় দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর তাকে কাম ডাউন করার চেষ্টা করছিল, যখন কি জিঙ্গিয়া বলে যে তোমরা দুজনে একসাথে এসেছো, তার মানে তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে, তাহলে তোমরা আমায় মিথ্যে কেন বললে তোমাদের দুজনের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই। জিংসি বলে সত্যিই আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, প্লিজ তুমি নাইফ দূরে ফেলে দাও। যখন কি জিঙ্গিয়া তো তার কথা মানতে রাজি হচ্ছিল না অ্যান্ড সে বলে যদি তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাহলে সে আমাকে বিয়ে করতে রাজি কেন হচ্ছে না, যদি সে এখনই আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি আমার হাত কেটে নেব, তাই তাড়াতাড়ি বলো হ্যাঁ কি না। জিঙ্গিয়া তাদেরকে ভাবার মতো সুযোগও দিচ্ছিল না, আর নিজের সিস্টারকে এইরকম অবস্থায় দেখে জিংসি অনেক বেশি কান্না করছিল অ্যান্ড সংশিপ্পুকে বলে প্লিজ হ্যাঁ বলে দাও। জিংসির বারবার বলাতে সংশিপ্পু ইয়েস তো বলে দেয়, বাট সে নিজেই বুঝতে পারছিল না সে ইয়েস কি করে বললো। বাট জিঙ্গিয়া বেশি খুশি হয়েছিল অ্যান্ড বলে তাড়াতাড়ি করে আমরা বিয়ের ডেট ঠিক করে নেব। তাকে খুশি দেখিয়ে জিংসিও সেখান থেকে চলে যায় অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।